আবাস যোজনার ঘর সরকার কাকে দেবে এই নিয়ে প্রশ্ন সাধারণের মনে। ৫ নম্বর সারাংপুর অঞ্চলের মাঝিরপাড়া পঞ্চায়েত অফিস থেকে ঢেলছুড়া দূরত্বে আকলেমা বেওয়া ও রাকিব শেখ নামের দুই পরিবার একেবারে অসহায়, নুন আনতে পান্তা ফুরোয়, দাঁড়ে দাঁড়ে ঘুরেই চলে সংসার। এমনই দুই পরিবারের ২০১৮ সালের লিস্টে আবাস যোজনার ঘরের নাম আসার পরেও নাম লিস্ট থেকে বাদ যায়। এই নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের মনে। আসলে আবাস যোজনার ঘর সরকার কাকে দেবে? যার জমি জমা আছে, ঘরও আছে তাদেরকে, না যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য তাদেরকে? প্রশ্ন অনেকেরই মনে। তাহলে শাসক দল আবাস যোজনার ঘর নিয়েই ভোট ব্যাংক তৈরির পরিকল্পনা করছে, না ভোট কেনার কাজ চলছে? কিছুই বোঝা যাচ্ছে না বলছে সাধারণ মানুষ। অন্যদিকে পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় মেম্বার আবাস যোজনার ঘর নিয়ে সাফ জানিয়ে দিলেন, এটা আমাদের করার কিছু নাই, যা কিছু বিডিও অফিস থেকেই হচ্ছে। অসহায় পরিবারটির বিষয়ে প্রতিবেশীরা কি বললেন শোনাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। পুরো স্টাফ এসে ঘরটা তদন্ত করে ঘরটা দেওয়া জরুরি দরকার। এদের বলতে আর কেউ নাই, এরা ভাই বোন ভিক্ষে মুখে করে এরা দিন কোনো রকম চালায়। দেখেন একেবারে গরিব মানুষ, এরা ভিক্ষে করে ভাত খায়, ঘর বাড়ি কিচ্ছু নাই, কখন ঘরটা পড়ে যাবে কোনো নির্দিষ্ট নয়। আপনারা একটু ব্যবস্থা করতে হলে খুব ভালো হয়। একেবারে গরিব দুই ভাই বোন, কি করে সংসার নির্বাহ করে? সংসার নির্ভর করা, ভিক্ষা টিকা করা, এই কোনো সম্পদ বলতে কিচ্ছু নাই। এই দুই বোন জরাজীর্ণ বাড়িতেই থাকে তারা, এরা জরাজীর্ণ বাড়িতেই থাকে, ভয়ে থাকতে পারে না, অন্য বাড়ি থাকে। আপনারা প্রতিবেশী হিসাবে কি বলবেন? আমরা বলছি এই জন্য ঘরটা পাওয়ার উপযুক্ত, ঘরটা দেওয়া হোক। আপনার নাম পরিচয়? আমার নাম শাহবাজপুর পঞ্চায়েত পাড়া রেন্টু বিশ্বাস। সেই হিসাবে আমরা দীর্ঘ ২০ বছর ধরে দেখে যাচ্ছি এদের এইভাবেই চলছে। গ্রাম প্রতিবেশী হিসাবে যারা যতটুক দেয় সেটুকুই খাওয়া দাওয়া করে, নিজের কোনো ইনকাম নেই এবং কিছুই নেই। এদের বাড়িঘর এইভাবেই আছে দীর্ঘ ২০ বছর ধরে। পঞ্চায়েতের থেকে 5টা ঘরের পর এদের বাড়ি। তো এখন পর্যন্ত কোনো মেম্বার, কোনো প্রধান এদের যে একটা সুব্যবস্থা করবে আজ পর্যন্ত আমি দেখতে পাইনি। তবে আমি একটা প্রধান পঞ্চায়েতকে আমি একটা রিকোয়েস্ট করব, যেন এদের কিছু একটা ব্যবস্থা করা হোক খুব অল্প সময়ের মধ্যে। এখানে ব্যক্তিগত কিভাবে কাটা হয়েছে, কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে এদের একটা পাওয়ার যোগ্য। আমরাও চাইছি যে এরা ঘরটা পাক। আমাদের পাশের পরিবার এরা আছে, দীর্ঘ ২০ বছর ধরে বসবাস করছে। দুই ভাই বোন আছে, একজনের নাম হচ্ছে আকলিমা বেওয়া আর একজনের নাম হচ্ছে রাকিব ইসলাম। তো এদের যোগ্য, এরা কিন্তু এই জায়গাটাই বসবাস করছে, অনেক দিন থেকে আছে, এদের এখানেই জন্মস্থান। কিন্তু আমরা বুদ্ধি পড়ে দেখছি ২০ বছর থেকে এই অবস্থাতেই আছে। আমরাও অনেক চেষ্টা করেছি যে ঘরটা পাবে, এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। তো সুব্যবস্থা করার জন্য আমি পঞ্চায়েতের প্রধান এবং মেম্বারকে আমি রিকোয়েস্ট করছি যেন এইখানে সুব্যবস্থা হয়ে যায়, এদের ঘরটা যেন এরা পায়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাওয়াদ বিশ্বাস, শাহবাজপুর মাঝিরপাড়া। শিক্ষা সংবাদ আল ইকরা একাডেমি, স্থান বানিয়াখালী বাজার, মুর্শিদাবাদ। দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে চলছে বাংলা মাধ্যমের শিশু শিক্ষা কেন্দ্র আল ইকরা একাডেমি। ভর্তি চলছে নতুন শিক্ষাবর্ষে। ভর্তি চলছে নার্সারি থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত। বাংলা মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান হলেও ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রথাগত শিক্ষা ছাড়াও অঙ্কন, আবৃত্তি, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মশীলতা ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। যাতায়াতের জন্য নিজস্ব স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে। বিস্তারিতভাবে জানতে যোগাযোগ করুন ফোন 9734311863 এই নম্বরে।